গত রবিবার 21শে এপ্রিল বনগাঁর বাটার মোড়ে আমরা এক সভা করছিলাম। সভা প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেই সময় বিজেপির 4-5টা বাইক এলো এবং তারা একদম প্রথমে 10-15 সেকেন্ড একটু কথা কাটাকাটি, মানে কি বলছেন কি ওই 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 তারপরে একদম বুঝলেন এরকম আমাদের পথসভার জন্য মঞ্চটা ছিল, সাইডে একটু খোলা ছিল, ঢুকে পড়লো হেলমেট বার করে। বাই দ্যাট টাইম তখন আমরা সজাগ হয়ে গেছি, ঠিক আছে। প্রথম যে 20-25 সেকেন্ড যেটা হয়নি, এই যে বুকে থাবা দেওয়া এইটা অবধি যখন চলে গেছে তখন আমরা সহযোদ্ধারা কর্ডন করে, ঠিক আছে। এবং তখন এখন বুঝতেই পারছো নির্বাচনের সময় পুলিশ একটু বাদে চলে আসে। আমরা ওদের 8-9 জনের জায়গায় আমাদের তখন সংখ্যা বেশি ছিল এইটা। কিন্তু সংখ্যা বেশি দিয়ে সত্য নির্ধারণ তো হবে না। আমরা যদি সংখ্যা সেদিন 2 হতো, ধরো আমি আর কৌশিক থাকতাম এবং সকলে রক্তাক্ত হয়ে যেতাম এই 8 জনের কাছে এবং পুলিশ না থাকতো, তাহলে কি আমরা সিএ সম্বন্ধে যে কথাগুলো বলছি এগুলো মিথ্যা হয়ে যেত? গত 1.5 মাস যাবৎ আমরা লক্ষ্য করছি যে আপনি এবং আপনার যে সংগঠন বাংলা পক্ষ, আপনারা পশ্চিমবঙ্গের নানান প্রান্তে ঘুরে ঘুরে সিএএ এই বিষয় নিয়ে একাধিকবার সভা করেছেন। এবং শুধুমাত্র তাই নয়, মানে সিএএর যে সমস্ত রুলসগুলো আপনারা বাংলায় সেটা ট্রান্সলেট করে সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন তার জন্য ধরে ধরে প্রতি মুহূর্তে মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন। এবং তার সঙ্গে আপনারা আপনাদের সভাতে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বিশেষ করে যারা এটা এই নিয়মটা এনেছেন বিজেপির নেতা নেতৃত্বদেরকে, যে তারা কেন সিএএ করছে না বা বিজেপির নেতারা সিএএ কেন করছে না, আবেদন করছে না এই বিষয় নিয়ে। তো সেই জায়গায় আমরা লক্ষ্য করলাম যে শেষবার এই বনগাঁতে আপনারা যে সভাটা করেছেন সেখানে কোথাও গিয়ে বিজেপির বেশ কিছু দুষ্কৃতী আপনাদের উপরে আক্রমণ করলো। তো এই আক্রমণটা কেন হলো? মানে কোথাও গিয়ে কি বিজেপি ভয় পেয়ে গেছে? আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখো, ভয় 2 জিনিসকে পাওয়া যায়, সত্যকে আর বাহুবলকে, এই 2টো জিনিস। এটা যদি তৃণমূল বিজেপি ব্যাপার হতো, এরিয়া কন্ট্রোল, সিপিএম তৃণমূল যেরকম আগে হতো, কংগ্রেস সিপিএম যেরকম আগে হতো, তাহলে একটা অন্য ব্যাপার হতো যে এই এরিয়া আমি কন্ট্রোল করবো, এরিয়ায় তুই ঢুকবি না, আমি কন্ট্রোল করবো, এরকম ঢুকবি না, এরকম একটা ব্যাপারে হতে পারতো। কিন্তু এক্ষেত্রে বাংলা পক্ষ তো এরিয়া কন্ট্রোল এইসবের তো গেমে নেই। তার মানে হচ্ছে বাংলা পক্ষ মাইকে করে, ঠিক আছে, চোঙা করে, ঠিক আছে, সেখানে মাইক লাগিয়ে যে সত্য কথাগুলো বলছিল এইগুলো গিয়ে বিঁধছিল। তারা মনে করছিল এই কথাগুলি সিএ আইনের বাস্তবতা, সিএ যে বাঙালির জন্য একটি মারণ ফাঁদ, সিএ এর জন্য যে শত শত হিন্দু বাঙালি আত্মহত্যা করেছে, সিএ এর কারণে যে আজকে তোমার নিজেকে বাংলাদেশি বা পাকিস্তানি বলে হলফনামায় ঘোষণা করতে হবে কোর্টে গিয়ে যে সিএ আবেদন করবে, তোমায় যে পাকিস্তান বাংলাদেশের ডকুমেন্টস দিতে হবে, তুমি যে আর ভারতীয় নাগরিক নও এটা তোমাকে ডিক্লেয়ার করতে হবে, তবে তুমি এটা করতে হবে। এই যে বাস্তবগুলো যেগুলো আসলে সংবাদ মাধ্যমে জানানোর কথা, খুব লজ্জার কথা প্রথমত যে বাংলা পক্ষকে এগুলো গিয়ে সভা করে করে বলতে হচ্ছে। কিন্তু টিভি খুললে তো আর মিডিয়া বলে আর কিছু বাকি নেই, তো আমাদের তো এইগুলো করছে। কিন্তু এই বাস্তবগুলো যে সত্যগুলো, যেগুলো কিনা বানাওয়াট কিছু নয়, বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট থেকে ডাউনলোডেড যে সিএ রুলস যে 11ই মার্চ 2024 প্রকাশিত হয়েছে, সেগুলোকে পড়ে পড়ে বোঝানো এবং ব্যাখ্যান করা, এবং একই সঙ্গে যে প্রশ্ন চাওয়া যে আপনি বলুন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলুন ইত্যাদি। এই যে ওপেননেস, এই যে খোলাখুলি ভাবে বাঙালির সঙ্গে ইন্টারাকশন, এগুলো তো বাঙালি সাধারণত দেখতে পায় না, ঠিক আছে। এবং এইভাবে খোলাখুলি ভাবে বলা এবং চ্যালেঞ্জ করা, এর মধ্যে একটা আত্মবিশ্বাসের যে প্রকাশ ঘটে, যেটা বাংলা পক্ষর যে কোনো মিটিংয়েই দেখবে যে আমরা যখন বলি এটা আত্মবিশ্বাসের স্ফুরণ ঘটে, মানুষ কিন্তু আদিম সময় থেকে আত্মবিশ্বাস, নানা রকম ইমোশন, এগুলো কিন্তু ক্যাচ করতে পারে, ঠিক আছে। এগুলো হয়তো বার্তার থেকেও, যে কারণে না রাজনৈতিক নেতা নেত্রীদের দেখবে
তারাও কিন্তু ব্যাপারটা বোঝে, ফলে তাদের কথাবার্তা আত্মবিশ্বাস না থাকলে তারা মানে এই ব্যাপারটাকেই একটু এক ধরনের অভিনয় করে দেখানোর চেষ্টা করেন, ঠিক আছে, উচ্চকিতভাবে অনেকটাই। যাই হোক, গত রবিবার অর্থাৎ 21শে এপ্রিল বনগাঁর বাটার মোড়ে আমরা এক সভা করছিলাম। তার আগে আমরা নহাটা বাজারে এই বনগাঁ দক্ষিণ বিধানসভা অঞ্চলেই আমরা সভা করেছি, যেটা তুমুল সভা হয়েছে, মানে লিফলেট শেষ, ঠিক আছে, এসে এসে চেয়ে চেয়ে যাচ্ছে। এবং তারপরে আমরা একটু লেটে শুরু করলাম সভাটা। সভা প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেই সময় বিজেপির 4টে বাইক, মানে কারণ আমার বলা হয়ে গেছে, আমি তখন পেছনে মোবাইল খুটখুট করছি, একটা ধরিয়ে এরকম টাইপের বিড়ি খাচ্ছে করছি, আর কৌশিক মাইতি আমাদের সাংগঠনিক সম্পাদক শিশু পরিষদ সদস্য, সে শেষ করছে, মানে এরপরেই হয়ে যাবে আর কি। এবং হয়ে যাবে বলে আমাদের যে মানে একটা যেটা হয় যে সহযোদ্ধারা যারা একটু অবিন্যস্ত, মানে কেউ কেউ ভাবছে বা চেয়ারগুলো তুলবো, মানে হয়ে এসছে একদম, ঠিক আছে। আমাদের সত্যি করতে লেট হয়েছিল, 4-5টা বাইক এলো এবং তারা একদম প্রথমে 10-15 সেকেন্ড একটু কথা কাটাকাটি, মানে কি বলছেন কি ওই 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 তারপরে একদম বুঝলেন আমাদের এরকম আমাদের পথসভার জন্য মঞ্চটা ছিল, সাইডে একটু খোলা ছিল, ঢুকে পড়লো, হেলমেট বার করে, বাই দ্যাট টাইম তখন আমরা সজাগ হয়ে গেছি, ঠিক আছে। প্রথম যে 20-25 সেকেন্ড যেটা হয়নি, এই যে বুকে ধাবা দেওয়া, এইটা অবধি যখন চলে গেছে তখন আমরা সহযোদ্ধারা কর্ডন করে, ঠিক আছে। এবং তখন এখন বুঝতেই পারছো নির্বাচনের সময় পুলিশ একটু বাদে চলে আসে, আমরা ওদের 8-9 জায়গায়, আমাদের তখন সংখ্যা বেশি ছিল এইটা। কিন্তু সংখ্যা বেশি দিয়ে সত্য নির্ধারণ তো হবে না। আমাদের যদি সংখ্যা সেদিন 2 হতো, ধরো আমি আর কৌশিক থাকতাম এবং সকলে রক্তাক্ত হয়ে যেতাম এই 8 জনের কাছে, এবং পুলিশ না থাকতো, তাহলে কি আমরা সিএ সম্বন্ধে যে কথাগুলো বলছি এগুলো মিথ্যা হয়ে যেত? এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।